বলতেছেন, নবীজি আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না, কি পেল? সকলে বলেন না, পেল নিজের গুনাহ ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি তখন বলেছিলেন আমিন। হাদিসটা কত মারাত্মক! নবীজি সচরাচর কারো প্রতি গজব আসুক, আযাব আসুক, কষ্ট আসুক, এক্ষেত্রে নবীজি কখনোই সাপোর্ট করেননি, যেহেতু তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি কখনো মানুষের দুঃখের জন্য সাপোর্ট করেননি, কষ্টের জন্য সাপোর্ট করেননি। তাহলে কোন ক্ষেত্রে করলেন? যে ব্যক্তি রমাদান পেল, 30 দিন পেল, 29 দিন পাওয়ার পরেও যার গুনাহ সে আল্লাহর কাছ থেকে মার্জনা করাইতে পারলো না, ক্ষমা করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল বললেন, আর নবীজি কি বলেছেন? তার মানে কি? সেটাই যেন হয়, তাই না? দ্বিতীয় সিঁড়িতে যখন জিবরিল পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন নবীজি পা রাখছিলেন, তখনও বলেছিলেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দ্বিতীয় সিঁড়িতে আপনি যে আমিন বললেন? বলে, দেখো, দ্বিতীয় সিঁড়িতে আমি যে আমিন বলেছি, জিবরিল আমিন তখন বলেছিল, যে ব্যক্তি রমাদান পেল, পিতামাতার দুইজন উভয়ে তার আছে, হয় পিতা আছে মাতা আছে, অথবা পিতা আছে মাতা নাই, মাতা আছে পিতা নাই, তাদের খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট যে ব্যক্তি করাইতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস। কি বলছে? বোঝেন নাই মনে হয়? বলেন দেখি কি বুঝছেন? আমিন বললেন, আমিনটাই বুঝছে। যে ব্যক্তি, যে সন্তান তার পিতা মাতাকে পেল কিন্তু তাদেরকে সন্তুষ্ট করাইতে পারল না, সন্তুষ্ট করতে পারল না, জিবরিল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। তাহলে পিতা মাতাকে সন্তুষ্ট করানোর দায়িত্ব কার? সন্তানের। সর্বাত্মক চেষ্টা করে। কেমন চেষ্টা? কেমন চেষ্টা? যে আপনার বুকের চামড়া দিয়ে যদি জুতা বানাইলে মা খুশি হন, পিতা খুশি হন, তাহলে ওইটাই করাটা আপনার জন্য উত্তম, ওই খুশির জন্য। তাহলে এটা করলে কি হবে? আপনি ধ্বংস থেকে বেঁচে যাবেন। কিস থেকে বেঁচে যাবেন? এখানে কিছু কথা আছে, আজকে বলবো না। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন নবীজি বললেন আমিন। সাহাবীরা বললেন, আপনি তৃতীয় সিঁড়িতে পা রাখার ক্ষেত্রে এই কথা কেন বললেন আমিন? তখন বললেন, জিবরিল আমিন ওই সময় বলেছে যে নবীজি, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তির ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। তাহলে নবীজির নাম শোনার পরে দরুদ না পড়াটা ধ্বংসের কথা বলে না, আর নবীজির নাম শোনার পরে দরুদ পড়াটা সফলতার কারণ। কিসের কারণ? না পড়াটা, পড়াটা সফলতার কারণ। বাস, হাদিসটা বুঝছেন তো? তাহলে আরো কার কোনোটা থাকবে? আসুন আজকে মূল আলোচনায় যাই, সময় কম। আজকে আলোচনার বিষয় সদকাতুল ফিতর, যাকাতুল ফিতর। কি বলছি বলেন? যেমনি বলছি ওখানে বলেন, সদকাতুল ফিতর, যাকাতুল। আমি এখন যদি জিজ্ঞাসা করি, বলতে পারবেন এই 6টা? এই ভাই বসেন, এই বসেন, যে যেখানে আছেন বসেন, এক পা সামনে আগাবেন না। ইম্পর্টেন্ট কথা, আজকে যে আলোচনাটা, এটা ওয়াজিব আমলের আলোচনা। কিসের আলোচনা? ওয়াজিব আমলের আলোচনা। এটাকে অবহেলা করা যাবে না। সদকাতুল ফিতর, সদকাতুল ফিতর, সদকাতুল ফিতর কে দিবে? সদকাতুল ফিতর কি দিবে? সদকাতুল ফিতর কাকে দিবে? সদকাতুল ফিতর
কখন দিবে, এই 6টার উপরে কথা বলবো, সময় কম, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জোরে জোরে জোরে, ঘুম যেন না থাকে, অলসতা জড়তা থাকবে না। আলোচনা হবে মাত্র আধা ঘন্টা। কয় ঘন্টা? আধা ঘন্টা। এর ভিতরে বিষয়গুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুল আলা আয়াত নাম্বার 14, আয়াত নাম্বার 15, এই দুইটা আয়াতের আলোকে আলোচনা হবে। এবং আল্লাহ তাআলা এর পরে আর দুইটা আয়াতে কিছু কথা বলেছেন, সময় হলে সে দুইটা আয়াতে কথা বলব। তাহলে কোন সূরা থেকে আলোচনা? কত নম্বর আয়াত? 14 এবং 15। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, সফলতা অর্জন করেছে, কামিয়াবি লাভ করেছে, বিজয় লাভ করেছে, জয় অর্জন করেছে। আপনি যদি প্রশ্ন করেন সে কে, কে সফলতা লাভ করলো, কে কামিয়াবি লাভ করলো, কোন ব্যক্তি জান্নাতের চাবি পেয়ে গেল, কোন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে গেল, কোন ব্যক্তি আরশের নিচে ছায়া স্থান পেল, কোন ব্যক্তির ডান হাতে মিজানের পাল্লা থেকে আমলনামার দেওয়া হলো, আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ বলেন ওয়াদাকারু আসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তি সফলতা লাভ করেছে যে নিজেকে আত্মশুদ্ধি করেছে। কি করেছে? আত্মশুদ্ধি করেছে। এখন আত্মশুদ্ধি হয়তো সকলে বোঝেন নাই। নিজেকে ফ্রেশ করেছে, পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন করেছে, নিজেকে স্বচ্ছ করেছে, শুদ্ধ বিশুদ্ধ করেছে। কাকে? নিজেকে। কেন? দেখেন, এই ব্যক্তি যদি শুদ্ধ না হয় তাহলে ওই ব্যক্তি দুনিয়াও নিকৃষ্ট, আখিরাতেও নিকৃষ্ট। আর ব্যক্তি যদি শুদ্ধ হয়, সে গরিব হোক, মুচি হোক, মেতর হোক, আল্লাহ তাআলা তাকে দামি বানায় দেয়। কি বানায় দেয়? সে যে বংশের হোক না কেন, অর্থ ম্যাটার করে না, শরীরের কালার ম্যাটার করে না, উঁচু লম্বা ম্যাটার করে না। ব্যক্তির শুদ্ধতা, বিশুদ্ধতা, পরিচ্ছন্নতাই ম্যাটার করে। এটা আমার কথা না, সূরা হুজরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই আয়াতটা নাজিল হয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কার জন্য? হযরত বিলাল দেখতে অনেক সুন্দর ছিল, কথা বলে, অনেক বড় টাকাওয়ালা ছিল, সবচাইতে গরিব সাহাবী ছিল, অন্যের গোলাম ছিল, চেহারার দিক থেকে নিম্ন কোয়ালিটির ছিল। ওই জামানায় কালো কুসকুসে ছিল, বাপ ছিল গোলাম, সেও গোলাম ছিল, গোলামের ছেলে গোলাম ছিল, বাড়ি ঘর ছিল না। কিন্তু আল্লাহ তাকে কি দামি বানায় দিয়েছে, যে মসজিদের ইমাম হলেন বিশ্বনবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। ইমামকে কথা বলে না, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পরিধি যত বড়, বিশ্বনবীর পরিধি তত বড়। আল্লাহ যত জায়গার আল্লাহ, আমার নবী তত জায়গার নবী।
সেই নবী হলেন যে মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। ভাবেন একবার, ভাবেন কেমনে দামি হলো। আল্লাহু আকবার, কিভাবে দামি হয়েছে বলবো? বলবো? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার কাছে ধনী গরিব না, সাদা চামড়া, লাল চামড়া, কালা চামড়া এটা না, আমার কাছে এই হৃদয়ের স্বচ্ছতা সবচেয়ে বেশি দামি। আর এই দামি যার জিনিস থাকবে, পরিশুদ্ধ থাকবে, আমি তাকে দামি বানায় দেব। শুধু কি মুয়াজ্জিন ছিল বলে না, কাবা ঘর বেলাল রাদিয়াল্লাহু আনহু না খুললে খোলার ব্যবস্থা ছিল না। কাবা ঘরের চাবি তার কাছে থাকার কারণে এই আয়াতটা নাযিল হয়। কাফের মুশরিকরা বলেছিল মান ইজ্জত শেষ হয়ে গেল। বলে কেন? একটা কাউয়ার কাছে, একটা কাকের কাছে কাবা ঘরের চাবি থাকবে, এটা আমাদের কাছে ইজ্জতে হানা দিয়েছে। কারণ কাবা ঘরের চাবি যার কাছে থাকতো তাকে সম্মানিত মনে করা হতো। নবীজি তার হাতে চাবি দিয়েছেন, আর নবীজির একার ক্ষমতা না, আল্লাহ দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন সফলতা অর্জন করেছে। কে সফলতা অর্জন করেছে? যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করেছে। কি অবলম্বন করেছে? পবিত্রতা অবলম্বন করেছে, সেই সফলতা লাভ করেছে। আমার ভাইরা, এই ফিতরা, এটার মাধ্যমে মানুষ পবিত্রতা লাভ করে। কি লাভ করে? সদকাতুল ফিতর, যাকাতুল ফিতর, এটার মাধ্যমে মানুষ পবিত্রতা লাভ করে। এবার যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর আপনার হলো সম্পদের জন্য আপনি যেটা ব্যবহার করেন, আর যাকাতুল ফিতর হলো মানুষকে সহ্য করে না। এই সদকাতুল ফিতর হলো ওয়াজিব। কি বলেন তো? সদকাতুল ফিতর ওয়াজিব, আর যাকাত কি? ফরজ এবং ওয়াজিবের পার্থক্য কি? ফরজ এবং ওয়াজিবের পার্থক্যটা কি জানা দরকার। কথা বলে, ফরজ কি জিনিস, ওয়াজিব কি জিনিস, ভালো করে শোনেন। যাকাত এটা আল্লাহর বিধান। কার বিধান? এই জন্য এটা ফরজ, যেটা আল্লাহর তরফ থেকে আসে, যেটা আল্লাহর হুকুম, এটা যাকাত, এটা ফরজ। সদকাতুল ফিতর ওয়াজিব। কেন? নবীজির নির্দেশ যে জায়গাগুলোতে আছে সেটাতে ওয়াজিব বলা হয়। তাহলে সদকাতুল ফিতর কার নির্দেশ? নবীজির। আর যাকাত কার নির্দেশ? আল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে কোথাও মাহরুম করেননি। সব জায়গায় আল্লাহ তাআলার একটা বিধান যেখানে আছে সেখানে নবীজির আদেশ নিষেধ সেই বিধানের ভিতরে ঢুকাই দিয়েছেন। আছে না নাই? আছে না নাই? আপনি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করেন, আর শেষ বৈঠকে আপনি তাকায়া দেখেন সেখানেও নবীজির জন্য দোয়া করে আপনি নামাজ শেষ করেন। কার জন্য দোয়া করেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে 2 রাকাত নামাজেও আল্লাহ তাআলার শব্দ আছে, তার নাম আছে। ওই নামাজের ভিতরে কার নাম আছে? নবীজির কথাও আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আছে না নাই? কোথায় আছে? নামাজের ভিতরে আছে। এই জন্য যাকাত হলো আল্লাহর বিধান, এটা ফরজ। সদকাতুল ফিতর হলো নবীজির আদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বলেছেন, তোমরা যাকাত দাও, তোমরা সদকাতুল ফিতর দাও। যাকাত আল্লাহ তাআলার বিধান হলো সম্পদকে পবিত্র করার জন্য। কি পবিত্র করার জন্য? সম্পদকে পবিত্র করার জন্য। আর সদকাতুল ফিতর হলো আপনার আমল এবং আপনাকে নিজেকে পবিত্র করার জন্য। তাহলে ফরজ যাকাত কি পবিত্র করে? কথা বলেন। সম্পদ। আর সদকাতুল ফিতর কি পবিত্র করে? আপনি ব্যক্তি আর আপনার আমল। তাহলে কিছুটা বুঝলাম তো, ফরজ কি আর ওয়াজিব কি, এরপরে যাকাত কি আর সদকাতুল ফিতর কি। এক নাম্বার সদকাতুল ফিতর। সদকাতুল ফিতরের অর্থ হলো, ফিতর শব্দের অর্থ হলো ভেঙ্গে ফেলা। কি ফেলা? একটা গ্লাস আপনার হাত থেকে পড়ে অনেকগুলো টুকরো হয়ে গেছে, এটা কি ভেঙে গেছে। একটা গ্লাস আপনার হাত থেকে পড়ে একটা ফাটল দিয়েছে, এটাকে কি বলে? গ্লাসটা ফেটে গেল। আর অনেকগুলো টুকরো যখন হয় তখন কি বলে? তাহলে ভাঙ্গা এবং ফাটলের মাঝে পার্থক্য কি? ভাঙ্গা মানে অনেকগুলো, আর ফাটল মানে একটা, যা ব্যবহার করা যেতে পারে। বুঝতে পারছি? তাহলে ফিতর শব্দের অর্থ কি? ভেঙে ফেলা। যেমন আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতার করি, ইফতার শব্দের অর্থ কি? ভেঙে ফেলা। কি ফেলা বলেন তো? আবার ইফতার মানে যে সন্ধ্যাকালীন সময় খাওয়া, সেটা না। মূল ফিতর শব্দের মূল অর্থ হলো সকালবেলার নাস্তা খাওয়া। আরবিতে সকালবেলার কি খাওয়া? এখন সকালবেলার নাস্তা খাই কখন? সেহরিতে, ইফতারির সময়। কথা বুঝেন না? আমরা রমজানের বাইরে শরবত বিশেষ করে খাই কখন? ফজরের পরে খাই। বোঝে নাই? বলি যে রমজানের বাহিরের কথা বলছি, যে রমজানের বাহিরে সাধারণত শরবত মানুষ খায় কখন? সকালবেলা একটু খালি পেটে এক গ্লাস শরবত যদি খাই, শরীরটা একটু ভালো লাগে না? কিন্তু সে শরবত খাচ্ছি কখন? ইফতারির সময়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 2-4টে খেজুর খেয়ে যদি এক গ্লাস পানি খান, শরীরটা একটু ভালো লাগে। কথা ঠিক না? মাগরিবের পরে বা মাগরিবের সময় আমরা সচরাচর কিন্তু খেজুর, মাগরিবের সময় সচরাচর শরবত, এগুলা খাদ্য কোন সময়ে? সকালের খাদ্য। কিন্তু আমরা রমজান মাসে খাই কখন? দুটা মিলেই মনে করেন, একটা হলো ভেঙে ফেলা আর একটা হলো সকালের খাবারটা আমরা কখন খাচ্ছি? ইফতারের সময়, অর্থাৎ সন্ধ্যাকালীন সময়। তাই মনে করেন এটার নাম ফিতর, এটার নাম ইফতার। এখন কথা হলো, এই ফিতর শব্দের অর্থ আত্মশুদ্ধি করা। কি করা বলেন তো? আত্মশুদ্ধি করা। আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা জড়ায় রাখছে, এখন এগুলাকে আপনি আপনার থেকে সরায় দিবেন। এই যে আপনি সরায় দিলেন, এটার নাম ফিতর। এটার নাম কি বলেন? ফিতর। দ্বিতীয় হলো মানবের যাকাত। কিসের যাকাত? ভালো করে বোঝেন। কিসের যাকাত? মানুষের যাকাত। আর আগে বলে সম্পদের যাকাত। সম্পদের যাকাত এটা